ওকে, আজকে আমরা শিখব কনস্ট্রাকশন স্টাডি অফ সিরিজ ভোল্টেজ রেগুলেটর সার্কিটে। ওকে, সার্কিটটা এরকম। সার্কিটটা প্রথমে সেট আপ দিতে হবে। তো সার্কিট সেট আপ তো সার্কিটের অনেক সময় ভুল হয়, সেটা আমার ক্ষেত্রেও ভুল হয়েছে, আমি দেখা দেবো। তো এখন দ্বিতীয় সার্কিট সেট আপ আছে, দ্বিতীয় সার্কিটটা একটু দেখি। এরকম সেট আপ দেওয়া আছে, কিন্তু R2 যে এখানে আছে, R2 এর জায়গায় আমাদের ভোল্টেজ রেগুলেটিং সার্কিট ব্যবহার করতে হবে, অর্থাৎ সরি ভোল্টেজ এটা না, রোধের রেগুলেটিং ইউজ করতে হবে। এটাতে আমরা রোধ চেঞ্জ করতে পারবো। R2 এর জায়গায় আমাদের এটাকে স্থাপন করতে হবে। আর এখানে যদি আমরা চিন্তা করি, এখানে ক্ষেত্রে এই RL2 যেটা আছে সেটা এমিটার অভ্যন্তরে আছে রোধ। তো এটা নিয়ে চিন্তা করতে হবে না, আমাদের শুধু RL1 কে নিয়ে আমাদের চিন্তা করতে হবে, এটাকে তুলতে হবে এবং স্থাপন করতে হবে। যেহেতু এখন 2 নম্বর টেবিলের সেট আপ দেওয়া আছে, 2 নম্বর টেবিলটা একটু দেখাচ্ছি। এটা তো এখানে RL1 যে আছে এটাকে চেঞ্জ করতে হবে। এটাকে প্রথমে 1 কিলো হবে রাখছি, তারপর 2 কিলো, এরকম মেপে রাখছি আমি। এর রেসপেক্টে আমরা এখানে যে ভোল্টমিটার আছে, এই ভোল্টমিটারে কত ভোল্ট আসলে আমরা সেটা দেখব। সেটা হলো এটা। আর লোড যে কারেন্ট যেটা আছে, আমরা যেটা এমিটার ইউজ করবো, সেই এমিটার হলো এটা। যেমন এখানে এখন উঠে আছে 0.80। এটা কিসের জন্য পাইলাম আমি? এখানে আমি রোধ ইউজ করছি, এই রোধটাকে আমরা বারবার প্রতিস্থাপন করবো। এটা হলো RL1 সার্কিট অনুযায়ী, এটা হলো RL1। তো এটাকে আমরা সেই RL1 সার্কিট সেট আপ দিলে পাওয়া যাবে। এটাকে বারবার তুলবো এবং প্রতিস্থাপন করবো বিভিন্ন রোধ দিয়ে। এখন যেটা আছে এটা হলো 9.94 আছে। এখানে 8.01 ছিল কিছুক্ষণ আগে, 8.00 8 ভোল্ট আছে। আর এই রেসপেক্ট আমি পাইছিলাম 0.79, এখন দেখাচ্ছি 0.80 আর কি। তো এই হলো ব্যাপার। হ্যাঁ, এখানে এখন সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো এই যে আমরা রিওস্ট্যাট ইউজ করবো বা রেজিস্ট্যান্স চেঞ্জ ইউজ করবো। আমি যখন টেবিল 1 দেখাবো, তখন একটা পর্যায়ে আমরা পাবো কি, যে আমরা ভোল্টেজের মান কত, ভোল্টেজের মান 8 ভোল্ট রেখে ফিক্স করে আমরা একটা মান নেব। এই যে 8 যে ভোল্টেজ মানে ফিক্স করবো, এটা দিয়ে ওইটাকে ওই অবস্থা রাখতে হবে। রাখার পরে আমাদের সেকেন্ড টেবিলে আসতে হবে। তো ঠিক আছে, আমরা ফার্স্ট টেবিলে যাচ্ছি, তারপরে সেকেন্ড টেবিলে একটু হালকা ব্রিফ করলে বোঝা যাবে। তো সেকেন্ড টেবিলে একটা আমি মান দেখাইলাম, আমি ফার্স্ট টেবিলে কিভাবে আসবো বা কেমনে কি করবো একটু দেখাবো। ফার্স্ট টেবিলে আসলে সেকেন্ড টেবিলে এমএ পাওয়া যাবে। ওকে, সো আমি ফার্স্ট টেবিলে মানটা দেখাচ্ছি। ফার্স্ট টেবিলের ক্ষেত্রে আমাদের এই যে অংশটা আছে, এটাকে পুরো খুলে ফেলতে হবে, অর্থাৎ এই রোধ থেকে এমিটার যেটা আছে এটা পুরোপুরি খুলে ফেলতে হবে। তো ঠিক আছে, আমাদের এই যে এমিটার আছে, এমিটার লাইন একটা আছে গ্রাউন্ডে, যেটা এটাকে খুললাম। তারপরে আমরা কি করলাম, যে আরেকটা আছে পজিটিভ, এটা করলাম। তারপর রোধ যে রাখছিলাম রেসপেক্টিভলি, ওটা খুলে ফেললাম গেল। এখন আমাদের কাজ কি, এখন আমাদের ফার্স্ট সার্কিট সেট আপ দেওয়া আছে। এখন যে সার্কিট সেট আপ দেওয়া আছে ফার্স্ট সার্কিট, কিভাবে আমরা এটাকে আউট করে দিয়েছি আর R2 যে জায়গায়, এটাতে আসলে একটা রিওস্ট্যাট হবে। এখন এই যে রেজিস্ট্যান্স আছে, এটা চেঞ্জেবল রেজিস্ট্যান্স, এই চেঞ্জেবল রেজিস্ট্যান্সের 3টা প্রান্ত আছে। মাঝখানে যে প্রান্ত, এটা হলো কালো। তো কালো প্রান্তটা এই যে আমরা যে সেকেন্ড যে ট্রানজিস্টর ইউজ করবো, এটা হলো বেজের সাথে যাবে। এই জায়গার রিওস্ট্যাটের 3টা প্রান্ত থাকবে, একটা কালো প্রান্ত এর বেজের সাথে যাবে, বাকি 2টা হলো সিরিজে কানেকশন করতে হবে। তো এটা হলো কালো অংশটা, এই যেটা, এটা হলো সেকেন্ড রেজিস্টার যে ট্রানজিস্টর যে আছে, এই যে এটার বেজের সাথে যুক্ত হয়েছে, এই যে এটা। আর বাকি 2টা যে আছে, এই যে একটা প্রান্ত, এই যে একটা প্রান্ত, এই 2টা প্রান্ত হলো বাকি যে 2টা রোধ আছে, এই রোধের সাথে সিরিজে যুক্ত হবে। তো এই হলো ব্যাপার। এখন আমরা পার্ট কীভাবে নেব, তো এটাতে আমরা 15 রাখবো। রাখার পরে
এটাকে 15 রাখবো। রাখার পর আমরা টেবিল যদি দেখি, টেবিলে প্রথমে আমরা রিয়েস্টেট ঘুরিয়ে আমরা 6 নিয়ে আসবো। তো আমরা এটাকে ঘুরাই 6 নিয়ে আসি। যেটাকে ঘুরাবো এর রেসপেক্টে এটা চেঞ্জ হবে। তো আমরা দেখি বাড়তেছে। এই আর কি 6 নিয়ে আসতে হবে। 6.3 আসছে, 6.03 আসছে। তো এটাকে 15তে রেখে আমরা 6.03 নিয়ে আসলাম। এখন কি করব আমরা, এটা হলো এক ধরনের ক্যালিব্রেশনের মতো আর কি। রাখলাম, রাখার পরে কি করলাম আমরা এটাকে আবার ঘুরে 1 নিয়ে আসবো। এই যে 1 আসলাম। তাহলে 1 ভোল্টের রেসপেক্টে আমরা একটা ভোল্টেজ পাবো। সেই ভোল্টেজ এখানে দেখা যাচ্ছে 0.518, এই যে 0.518 এরকম পাইছিল। আমরা আরেকটা যদি দেখি এখানে র্যান্ডমলি 10, তাহলে আমরা 5 ভোল্টে রেখে 15 ভোল্টে রেখে এখানে 6 করলাম, করার পর আবার 0 থেকে শুরু করলাম, অর্থাৎ 1 থেকে শুরু করলাম। তো এরকম আবার যে 5 এ দেখি, 5 এ নিয়ে আসি। তাহলে 5 এ কত আসতেছে এখানে 4.82। তো 5 এ এই যে 4.63 পাইছিলাম ওই রকম। আবার এরকম করতে করতে আমরা 10 এ যদি আসি, সেম 10 আনার পরে আমাদের এই 10 এ এখানে আমি পাইছিলাম 5.85। এখন হ্যাঁ 5.85 দেখাচ্ছে আর কি। তো এইভাবে আমরা অতিক্রম করতে 20 পর্যন্ত নিয়ে যাবো আর কি। এখানে এদের 20টা মান নেবো। সেম ভাবে আমরা 7 এবং 8 ভোল্টের ক্ষেত্রে করবো। কিভাবে আমরা আগে আবার 15তে নিয়ে আসবো। আসার পর আমাদের কত ভোল্টেজ দরকার, এখন আমাদের দরকার 8 ভোল্টেজ। এখানে যেমন 7 দরকার, আমরা 7টা সেম প্রসেস 6 7 একই। তো আমরা এখন 8 ভোল্টেজ রাখবো। 7 ভোল্টেজের ক্ষেত্রে ওই রকম 15তে রেখে এখানে 7 বানাইতে হবে। তো আমরা এখন 8 বানাবো। এই যে 8 হয়ে গেছে। এখন এই 15তে রেখে আমরা এটা 8 করলাম, এটাকে ঘুরিয়ে এটা 8 করলাম। করার পর এখন কি আমরা আবার এটাকে একে নিয়ে আসবো। এই যে একে নিয়ে আসলাম। তাহলে একে নিয়ে আসার পর পার্ট কত আসলো 0.516। এই যে আমরা 8 ভোল্টে রাখছি তাহলে 0.518 পাইছিলাম, এখন 17 দেখাচ্ছে 0.17 এরকম। তো আমরা যে পাশে দিই আবার এরকম করে, অর্থাৎ 15তে রেখে ক্যালিব্রেশন করা আবার 1 থেকে শুরু করবো। তো পাশে রাখছি, এই যে পাশে রাখার রেসপেক্ট আমি পাইছিলাম 4.72, এখন পাচ্ছি হলো 4.79 এরকম। এরকম করে করে আমরা আবার এই যে এটাকে 20-এ নিয়ে আসবো। 20-এ নিয়ে এসে একটা মান নেবো। এই যে এরকম এক এক করে বাড়াই আমরা 20-এ নিয়ে আসবো। এর রেসপেক্টে আমরা এখানে ভোল্টেজ দেখবো কতটুকু বাড়লো কমলো। বেসিক্যালি হলো সময়ের সাথে সাথে আস্তে আস্তে একটা পর্যায়ে আমরা যদি দেখি প্রত্যেক ভোল্টেজ আসলে বাড়ার পরে যে মানে সময়ের সাথে সাথে আসলে বৃদ্ধি পায় ভোল্টেজ। ঠিক আছে, এখন আমরা যেহেতু এটাকে কততে রাখছিলাম, আমরা যেহেতু যেমন 20-এ আমি রাখলাম, 20-এ 8 ভোল্টটাকে ক্যালিব্রেশন করে আবার 20-এ মান নিচ্ছি। এই যে 20-এ, তাহলে 20-এ 8.60 পাইছে, এই যে 8.59 আসছে। এখন ঠিক আছে। এখন যেহেতু আমরা এটাকে এইটে ঘুরে এইটে ক্যালিব্রেশন করছি, তাহলে আমাদের এটাকে আর ধরা যাবে না। এটাকে এই অবস্থা রেখে রাখতে হবে, রেজিস্ট্যান্সকে। রাখার পরে আমরা কি করব, আমরা নেক্সট সার্কিট সেট আপ দেবো। নেক্সট সার্কিটের ক্ষেত্রে আমি যদি দেখি, যেমন আমি এই রোডটা এখানে নেক্সট সার্কিটের ক্ষেত্রে এই যে কমন পয়েন্ট থাকবে যেখান থেকে ভোল্টেজ মাপতেছি, সেখান থেকে আমরা একটা রেজিস্ট্যান্স যুক্ত করবো। আবার রেজিস্ট্যান্সের অপর প্রান্তে যুক্ত হবে এমিটার। ঠিক আছে। এখন আমরা যখন সেকেন্ড সার্কিট সেট আপ দেবো, তো সেকেন্ড সার্কিটের ক্ষেত্রে আমরা যেহেতু প্রতিবারে 15 ভোল্টকে আদর্শ ধরছি বা ধরে রাখছি, আমরা ওটাকে ধরে ক্যালিব্রেশন করছি, তো আমরা এটাকে 15 ভোল্টে রাখবো। 15 ভোল্টে রাখলাম, এটা হলো 80 থাকলো, এই যে 80 আসলো ভোল্টেজ। এখন আমরা সেকেন্ড সার্কিট সেট আপ দেবো। সেকেন্ড সার্কিটের ক্ষেত্রে যেমন আমার 9.94 রোধ আছে, এটাকে এই পয়েন্টে যুক্ত করবো এই কমন বিন্দুতে। এই কমন বিন্দুতে ঠিক আছে, যুক্ত করলাম করার পরে কি করলাম, আমাদের যে এমিটার আছে, এমিটারের এটা একটা প্রান্ত আছে লাল প্রান্ত দিলাম রোদের সাথে।
আর অপর যে প্রান্ত আছে গ্রাউন্ড, তো এই গ্রাউন্ডে দিয়ে দিলাম। এখন দেখতেছি যে আমরা এখানে রোদ ইউজ করছি 9.94, এর রেসপেক্টে এটা 80 আছে, এটাকে 15তে রাখছি আমরা, এটা ফিক্স থাকবে 15তে, এটাও 80তে ফিক্স। আর এটা 80তে ফিক্স করা অবস্থায় রিওস্টেট যেমন ছিল ওটাকে অবস্থায় রাখতে হবে, ওটাও চেঞ্জ করা যাবে। শুধু আমরা দেখবো এমিটারের মান অর্থাৎ কারেন্টের মান এর রেসপেক্টে আমরা চেঞ্জ করবো শুধুমাত্র রেজিস্ট্যান্স। যেমন আমি এখন রেজিস্ট্যান্স রাখছি যেমন 9.94, এই রেসপেক্টে আমরা এটা পাইলাম। যেমন আমি তখন পাইছিলাম 8.01, এখন 7.99 দেখাচ্ছে। তো তার রেসপেক্টে আবার কি পাইছি আমরা, এই কারেন্ট কতটুকু পাইছি, এই যে কারেন্ট 0.79 পাইছিলাম, এখন 0.80 দেখাচ্ছে। আমরা শুধু প্রতিবারে এখন কিচ্ছু করবো না, সেকেন্ড টেবিলে বা সেকেন্ড কাজ শুধুমাত্র রোদ চেঞ্জ করবো। আমরা এটাকে তুলবো আর এই রোদগুলো ইনপুট করবো। আর রেসপেক্ট আমরা দেখবো এই ভোল্টেজটা কতটুকু, সামান্য কমবে শুধুমাত্র। আর এমিটার বিভিন্ন পার্ট দিবে আর কি, কারেন্টের মান, এটাই আমাদের এক্সপেরিমেন্ট। সো দ্যাটস ইট। এরপরে আমাদের গ্রাফ করতে হবে 3টা। সো দ্যাটস ইট। আমরা এখানে এক্সপেরিমেন্ট করতেছি হচ্ছে কনস্ট্রাকশন এন্ড স্টাডি অফ এ সিরিজ ভোল্টেজ রেগুলেটর সার্কিট। তো এইটার জন্য ফার্স্টে আমরা এই সার্কিটটা আমরা আগে দিয়ে নিব। তো এইটার ক্ষেত্রে আগে এই যে অংশটা প্রথম সার্কিটের ক্ষেত্রে এই অংশটা বাদ থাকবে, মানে এই অংশটা বাদ দিয়ে আমরা এই ফুল সার্কিটটা দিব। আর এখানে কেয়ারফুলি পটেনশিওমিটারটা বসাতে হবে। যে পটেনশিওমিটার, এইটা মূলত পটেনশিওমিটার, এখানকার বেসের মাঝের যে পটেনশিওমিটার ওয়্যারটা এখানে যাবে, আর দুই পাশে দুইটা এখানে কানেক্ট করে আমরা এখান থেকে আউটপুট নিব। আর ইনপুটের পোর্শন তো এখানে দেখানো হয়েছে, আর ইনপুটের পোর্শন হচ্ছে এখান থেকে এখানে। তো এখানে প্রথমে আমরা কি করব, ইনপুটের জন্য আমরা 10 অথবা 15 যে কোনো একটাতে ফিক্স করে নিব। তবে 15তে নেওয়াটা ভালো, কারণ এখানে রেগুলেশনটা ভালো পাওয়া যায়, তো যার কারণে 15তে ফিক্স করে নিয়ে এখন আমি কততে। আর এখানে আরেকটা জিনিস কেয়ারফুলি মনে রাখা দরকার, যে এই যে ইয়েটা আছে এটাকে আমরা এখানেও দিতে পারি, এখানেও দিতে পারি। যেহেতু এখানে সার্কিটে গ্রাউন্ড দেওয়া আছে, সার্কিটে গ্রাউন্ডের কথা বলা আছে, যার কারণে আমরা এখানে গ্রাউন্ডে দিচ্ছি। এখন গ্রাউন্ডে দিয়ে এখানে ইনপুট যেটা, এটা 15টা ফিক্স রেখে এখন আমরা যেখানে যতটা রেগুলেশন করতে চাই সেটার জন্য আমরা এই যে পটেনশিওমিটার যেটা আছে এটাকে ঘুরাই এখানে হচ্ছে, যদি 6 করতে চাই তাহলে 6 হচ্ছে ফিক্স করে নিব। 6 ফিক্স করে যদি নেই, এখানে দেখা যাচ্ছে যে অলমোস্ট এটা ঘুরাই আমি এখানে 6 ফিক্স করে নিচ্ছি। এখন যেহেতু 6 রেগুলেশনটা নিচ্ছি, আচ্ছা 6 যেহেতু এখানে রেগুলেশনটা নিচ্ছি, এখন আমরা এখানে কি করব, এখানে আমি 0 থেকে যদি মান নেই তার মানে এটা 6 ফিক্স হয়ে যাবে। এখানে মান বাড়াচ্ছি, মান বাড়াইতে এখানে এটা আউটপুটে এটা একটা টাইম পর যখন 15তে পৌঁছাবে, 15 কাছাকাছি যাচ্ছে বা 15-র পরে এটা অলমোস্ট এখানে ফিক্স হয়ে যাচ্ছে, মানে রেগুলেশনটা হয়ে যাচ্ছে এখানে। এরপর যখন আমরা সাথে নিব, মানে 25 পর্যন্ত নিলেও আমার এখানে প্রায় কনস্ট্যান্ট ভ্যালুটাই পাচ্ছি। এরপর যখন এটা সাথে নিতে যাচ্ছি তখন আবার এখানকার যে ইয়েটা আছে এখানে যেটা এটা আবার 15তে নিয়ে আসবো। 15তে নিয়ে আসার পর এখানে আবার এই যে পটেনশিওমিটার যেটা আছে এটা ঘুরায় এটাকে সাথে ফিক্স করে নিচ্ছি, অলমোস্ট সাথে ফিক্স করে নিয়ে আবার এখানে 0 থেকে ওই সেম প্রসিডিওরটাই অ্যাপ্লাই করবো। এটা বাড়াতে 15-র পর যায়, আবার সাথে এখানে রেগুলেশনটা হয়ে যাবে, মানে সাথে। এরপর 8-এর ক্ষেত্রে ওই সেম প্রসিডিওরটাই ফলো করে আমরা প্রথম সার্কিটের যে কাজটা আছে এই কাজটা এখানে শেষ করবো এখানে। আচ্ছা, সেকেন্ড সার্কিটের ক্ষেত্রে আমরা এখানে যেটা আছে এই পোর্শনটা ফার্স্টে বাদ ছিল,
এখানে কানেক্ট করব। তো এই অংশ যেটা আছে এখানে একটা হচ্ছে এক্সট্রা রেজিস্ট্যান্স কানেক্ট করব, যদিও এখানে পটেনশিওমিটার দেওয়া আছে। এখানে আলাদাভাবে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করব আর এখানে একটা অ্যামিটার কানেক্ট করব। তো অ্যামিটারের এই দুই প্রান্তটা হচ্ছে এই দুইটা, আর এখানে যে এই রেজিস্ট্যান্সের যে চেঞ্জের কথা বলতেছি এটা হচ্ছে এই পোর্শনটা, যেটা একটা ইমিটার থেকে আসছে। তো এইটা হচ্ছে চেঞ্জ করার মাধ্যমে মূলত আমরা হচ্ছে এখানে যেটা এখানে কারেন্ট মেজার করব, এই অ্যামিটারে কারেন্ট মেজার করব। কারেন্টটা হচ্ছে এইটাতে মেজার করতেছি, এই অংশটাতে বেশি। তো এইটা উঠাবো, মানে এটা চেঞ্জের মাধ্যমেই মূলত আমরা কারেন্টটা এখানে মেজার করব। তো এইটার ক্ষেত্রে প্রথমে আমরা হচ্ছে এখানে যেটা আছে এটাতে আমরা লাস্টে ভ্যালু নিয়েছিলাম হচ্ছে 6, 7, 8 8 ফিক্স রাখবো, আর এইটা রাখবো হচ্ছে 15তে ফিক্স। 8 আর 15তে ফিক্স রেখে তারপরে এটা বারবার চেঞ্জ করে দেখব যে কারেন্টের কতটুকু চেঞ্জ হচ্ছে। তো এই কারেন্ট মেজারমেন্টের মাধ্যমেই মূলত আমরা এখানে কারেন্ট একটা হচ্ছে অবজার্ভ ভ্যালু বের করবো, আর একটা হচ্ছে ক্যালকুলেটেড ভ্যালু। তো সেকেন্ড টেবিলের কাজ হচ্ছে মূলত এইটাই।